একটা আইডিয়াম কতক্ষণ পর পর ড্র করবো ভাই? আইডিয়াম এক একটা কতক্ষণ পর পর টাইমের উপর তো ডিপেন্ড করেন। আপনি মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করবেন, আপনার ওই নিয়ম অনুযায়ী আপনার আইডিয়াম যখন হবে তখন ড্রয়িং করবেন। সবসময় তো আপনার আইডিয়াম হবে না। ভাই তাও একটা ইয়ে আছে না, আপনার বস ব্রেক করলে আইডিয়াম ড্র করবো, অথবা আচ্ছা ভাই, সুইং আচ্ছা ব্রেক। ভাই, একটু খেয়াল করেন, এই যে পিকচারটা আছে না, দেখেন এখানে সুইং হয়েছে না জি আমার, সুইং এর পর এখানে জি একটা জি ভাই। সুইং হয়েছে। তো এভাবে আমরা জি সুইং মার করব। এই যে দেখেন এই সুইংটাকে এসে মার্কেট এইখান থেকে এসে টাচ করলো, তার মানে এখন আমার আইডিয়াম হয়ে গেছে। সো আইডিয়াম হয়েছে জি সুইং এবং আইডিয়াম এর মাঝে সর্বোচ্চ হাইস্ট পয়েন্ট কোনটা, এই যে বস পয়েন্টটা, এটাকে আমরা জি মার্ক ভাই। করছি। বস হয়েছে, বসের পর এখন জি। আবার নতুন করে আমরা সুইং মার করব, এখানে ও আমরা সুইং মার আচ্ছা ভাই, করব। বুঝতে বাট বুঝতে পারছি। আইডিএম হওয়ার পর আমরা আর সুইং মার করব না। আইডিএম হওয়ার পর আর সুইংও হবে না, আপনার আইডিএমও হবে না। আইডিএম হওয়ার পর বসই আইডিয়াম হবে, হবে না। হলে বসই হবে। কারণ এই সুইং ও এবং আচ্ছা। আইডিএম এর হাইস্ট পয়েন্ট আমার বস মার্ক। এখন উপরে গেলে বস হবে, নিচে যদি আসে, নিচে আমার চোখ থাকবে, যে পয়েন্টে আমি চোখ ড্র করে চোখ। রাখবো চোখ হবে। সো আমার জি কাছে দুইটা পদ, এখানে আর কোনো সুইং আইডিয়াম হবে না। বস হওয়ার পর আবার নতুন করে আমি আইডিয়াম আর সরি সুইং মার্ক করতে পারবো। জি ভাই, ভাইয়া, বুঝতে পারছি। আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট থেকে তো আমরা ট্রেড নেবো, এটা বেশিরভাগ ক্ষেত্রে ধরেন ওই যে উপরে যে বস হলো ওই বসের পর্যন্ত আমরা টার্গেট রাখবো, এই তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আমি যেটা সাজেস্ট করি 1:3 রাখবেন অলওয়েজ। সেটা যদি বসের নিচে হয় নিচে রাখেন, কারণ যাদের ক্যাপিটাল কম তাদের ক্ষেত্রে আমি এটা সাজেশন করি, এটা আমার পার্সোনাল সাজেশন। এটা যদি আপনি প্রফেশনাল সাজেশন চান সেক্ষেত্রেও জাস্ট বস পর্যন্ত আপনি প্রফিট, দেখা যায় বস যত বড় হবে আপনার প্রফিট 1:10 পর্যন্ত চলে যাবে। বাট আমি সাজেশন করি যাদের ক্যাপিটাল কম, প্রথমে আপনাকে ক্যাপিটাল বানাতে হবে। কারণ ক্যাপিটাল যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার ক্যাপিটাল কোথায় গিয়ে থাকবে সেটা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। ক্যাপিটাল কোথায়, জাস্ট একদিনে দেখছেন অল্প অ্যামাউন্ট, বাট এই ক্যাপিটাল আপনার এক মাসে কই চলে যায় সেটা ধারণার বাইরে। যাই হোক, মানি ম্যানেজমেন্ট ক্লাস করালে বুঝতে পারবেন। বাট আমার কথা হচ্ছে 1:3, দ্যাটস এনাফ ফর ইউ। এটা খুবই ভালো একটা প্রফিট। $5 ইনভেস্ট করলে স্টপ লস নিলে সেখানে $15 প্রফিট। যে এরকম অনেস্ট থ্রি নিলে দুই তিনটা ট্রেড যদি নেওয়া যায় তাহলে তো $15-20 ইনকাম হয়ে যেত। হ্যাঁ, ওয়ান ইস এটা টু আমার থ্রি জন্য দেখেন, অনেক। আমি সাপোজ আপনাকে যদি উদাহরণ দেই, দেখেন আমরা যদি 1:3 অনুযায়ী প্রফিট করি, আমরা সারাদিনে যদি 10টা না, আমি 5টাই ধরলাম, আমি যদি 5টা ট্রেড করি সারাদিনে, তার মধ্যে যদি আমি 2টা প্রফিট করি 1:3, মানে ধরেন আমি $5 করে আমার প্রত্যেকটা ট্রেডে আমি লস নিছি, তো লাভ হলে আমার 3 গুণ হবে, কারণ 1:3। সো 15 দেখেন হবে, লাভ এখানে, হইলে সব মিলে 15। হ্যাঁ হ্যাঁ, একটা ট্রেডে যদি আমার $15 করে প্রফিট হয়, তাহলে আমি যদি 2টা ট্রেড প্রফিট করি $15 করে, $30 প্রফিট। জাস্ট কত ডলার স্টপ লস দিয়ে? $5 স্টপ লস দিয়ে। এবং 5টা ট্রেডের মধ্যে 3টেই আমি আপনাকে লস দিলাম, যে 3টেই ভাই লস করেন। 3টা ট্রেডে আপনার তাহলে $5 করে 15 লস গেল, হবে তাও তো যদি লস 15 হয়। থাকলো। তাহলে আপনার $15 লস হলো, তাও তো আপনার দিন শেষে $15 প্রফিট ইন্টু 30 দিন, $450। এক মাসে ক্যাপিটাল $450। আপনি ক্যাপিটাল নিয়ে নামছেন কত? $50। $50 নিয়ে নামছেন, বাট $50 তো ইউজ করেন নাই। আপনি প্রত্যেকটা ট্রেডে জাস্ট $5 স্টপ লস নিছেন। জাস্ট এই 50কে আপনি এক মাসে 450 করতে পারবেন। 450 বাদ দিলাম, 200 ধরেন, আরো লস করাইলাম, আরো অর্ধেক লস করাইলাম আপনার, 200 ধরেন। জাস্ট আপনাকে কি করতে হবে? মাইন্ড সাইকোলজি আর ট্রেডিং সেট ঠিক করতে হবে, না হলে কিছুই হবে না। যতই ফরেক্সে ঘোরেন, যত কিছুই করেন, জাস্ট এই সাইকোলজি গুলো আপনাকে ঠিক রাখতে হবে। দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, সো নেক্সট আর কার কোনো কোশ্চেন? সানাইম ভাই, জি। ভাই যে দেখেন তো এত উপরে ট্রেড করে কেন? কোথায়? ট্রেড বেশি উপরে উপরে জায়গা না নাকি? এই জায়গাতে ট্রেড নিচে উপরে পড়ছে, অনেক বাইরে ট্রেড নিচে। কোন স্ক্রিনশট আপনার? এটা উপরেরটা? জি জি, যেটা বাই করছিলেন যে এটা। আচ্ছা, এইখানে আপনি এন্ট্রি করছেন। যে যে জায়গায় লাল লাল ওই জায়গায় এন্ট্রি করলে উপরে পড়ে স্পিড গ্যাপ, অনেক। সবসময় স্পিড গ্যাপ সেম থাকে না। এখন আছে 21, ম্যাক্সিমাম টাইম আমি 15, 17, 16 এরকম পাই। এখন 21 আছে, আবার 25-এ যায়।
মানে স্পিড গ্যাপ তো আপ ডাউন করে, এটা তো মেনে নিতে হবে। আচ্ছা, আমি এই আবার দুপুরে দেখলাম আরো উপরে পড়ে। হ্যাঁ, এটা আপ ডাউন করে, অনেক সময় 10 হয়, 10-এর নিচে আসে, এটা তো আপনাকে মেনে নিতেই হবে। এটা সব ব্রোকার্সের ক্ষেত্রে সেম। সেম বলতে সবগুলাই আপ ডাউন করে, বাট ব্রোকার্স ফি তো দিতেই হবে, এটা তো ব্রোকার্স ফি, প্রত্যেকটা ব্রোকার্সকে ফি দিতে হবে। আচ্ছা, এরপর আর কারো কোনো কোশ্চেন? ভাই আজকে আমার এক্সএনএস এর ঘটনাটা দেখছেন ভাই? ও আচ্ছা, হ্যাঁ, মামুন ভাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো একবার প্রুফ সহ আপনাকে দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আপনার কোন কোন গ্রুপে, মেন্টরশিপ গ্রুপে দিয়েছিলেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, মেন্টরশিপ গ্রুপে। আচ্ছা, এই যে এই এই যে দুইটা ভাই, হয়তো। সো যারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে চান না তারা দেখেন এক্সনেসে, আমি অ্যাকচুয়ালি এখানে আমার সার্থকতা নেই, আপনাদেরকে সতর্ক করার জন্য আমি ভিডিওটা বানাইছি। এক্সনেসে যারা পড়ে আছেন দেখেন, জাস্ট ফ্যাক ক্যান্ডেলের অভাব নেই ভাই, আমার ইনবক্সে প্রতিনিয়ত এরকম মেসেজ আসে, অনেক অনেক ভাই, বলে শেষ করা যাবে না। সো আমি বাধ্য হয়ে অবশেষে নতুন একটা ব্রোকার সাজেস্ট করছি। আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না ব্রোকার্স নিয়ে ভিডিও বানানো, নতুন করে সময় তো পাই না ট্রেডের পাশাপাশি। তো এরপরও যারা এক্সনেসে করতেছেন করেন ভাই, আমি কাউকে না বলবো না, করেন, এটা আপনার খুশি, পার্সোনাল বিষয়। জাস্ট আমার দিক থেকে মনে হয়েছে আমি সবসময় আপনাদেরকে ভালো জিনিস সাজেস্ট করছি, ইনশাল্লাহ ইন ফিউচারও করবো, এখনো করছি। ভাই তাহলে আপনি কোন ব্রোকার আগে ট্রেড করতেন? আমি এক্সনেসেই করতাম, বাট ও যেহেতু আমি এক্সনেস লাভার ছিলাম বলতে পারেন, বাট এরপরে আর কিভাবে ভাই, আমার কষ্টের টাকা, সেটা হোক 2 টাকা বা 100 টাকা, আমার কষ্টের টাকা আমি কোনো জি ভাই। এদিকে রাখতে চাই না। আর যারা এক্সামে অ্যাকাউন্ট করছেন কাইন্ডলি আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন, আমি নোটে রাখবো, যাতে আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পরও যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, সার্ভার ইস্যু বা টেকনিক্যাল ইস্যু হয় প্রত্যেকটা ব্রোকারের ক্ষেত্রে, যাতে আইডি নাম্বার দেওয়ার সাথে সাথে আমি সেটা সলভ করতে পারি। কারণ সেটা আমার কাছে রেকর্ড থাকলে আমি বুঝতে পারবো সেটা আপনি আইবির আন্ডারে আছেন। আমার কাছে জাস্ট ওইটা দিয়ে রাখবেন, আপনি একজন আমার আইবির আন্ডারে হিসেবে, যাতে আপনার অ্যাকাউন্টের লাইফ টাইমের সাপোর্টটা আমি করতে পারি। সেই অর্থে আমার কোনো সার্থকতা নেই, আপনার সাথে আপনি আইডি নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন। ভাই আমার একটা একদম আইডি খুললে দিয়েন তো, আমি কোথায় রাখতাম আপনাকে? আমি ভিডিও দিছি তো চ্যানেলে ভাই, এই যে ভিডিও দেখবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কি। না না ওটা আমি দেখছি, আপনি নিজেই খুলে দিবেন, আমি খুলবো না, আপনি খুলে দিবেন আমার। না ভাই, আমি কারো ইমেল পাসওয়ার্ড এগুলা তো কারোটাই দেখবো না, বা আমি অ্যাকাউন্ট খুলে কাউকে ইমেল পাসওয়ার্ড দেখাবো না, মানে আপনার ইমেল পাসওয়ার্ডটা আমি দেখতে রবিউল চাচ্ছি ভাই, না। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক দিন, আমি আপনাকে সমস্যার সমাধান আপনার করে দেবো ইনশাল্লাহ। অ্যাকাউন্ট খুলতে যদি কোনো প্রবলেম হয় আপনি গ্রুপে স্ক্রিনশট দিয়েন, সেখানে ইউজার যারা আছে বা আমি আছি, বা আমাকে পার্সোনাল ইনবক্সে স্ক্রিনশট দিয়েন, যেখানে প্রবলেম হয় আমি ইনশাল্লাহ সলভ করব। সেটা হোক যে কোনো ব্রোকারসের ক্ষেত্রে, আপনার প্রবলেম হলে নাইম আমাকে ভাই, দেখেন। নাইম ভাই, জি ভাই বলেন। ভাই আমরা টেলিগ্রাম গ্রুপে একটা কাজ করতে পারি না? আমরা কয়েকজন মিলে লাইভে আসতে পারি, যারা একটু ভালো বুঝে তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ওখানে সমাধান হয়ে গেল। ভাই অ্যাকচুয়ালি আমি এটাকে সাপোর্ট করি, বাট এর আগে আমি এটা নিয়ে আরেক জায়গায় ব্যাড রেকর্ড দেখছি, এই কারণে এরপর থেকে আমি আর এটা সাপোর্ট করি না। কারণ না ভাই, অনেকে আছে ভাই, স্ক্যাম করার জন্য আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, সো ভাইয়া সো এখানে আমি কন্ট্রোল করতে পারছি, বাট আপনি দেখা যায় ওইখানে কন্ট্রোল করতে পারবে না। এখানে আমি যেরকম অ্যাডমিন হিসাবে সবকিছু করতে পারছি, একজনকে ব্যান করতে পারবো, একজনকে এইখান থেকে সরাসরি রিমুভ করতে পারবো, বা কিছু জি ভাই। হ্যাঁ, এই প্রকারে সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করা যায় এবং কত টাকা সর্বনিম্ন উইথড্র করা যায়? ওই অন্যান্য প্রকারের মতোই $5 না $10 বিভিন্ন মেথড আছে। আপনার বাইন্যান্সে করলে অল্প অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন, $10 হয়তো, আর ডিপোজিটও হয়তো $10। $10 ভাই, $10। হ্যাঁ হ্যাঁ, $10, এর বেশি হবে না। আর এই ব্রোকারসের সব থেকে বড় সুবিধা কি আমি বলি, আপনার যারা নাকি আমরা ছোট ইউজার, বড় ইউজারদের জন্য না, আমরা 50% বোনাস পাচ্ছি। $100, অনেকে ভাববেন যে ব্রোকারসে আবার প্রমোশন করতেছি নাকি, ভাই একটা টাকাও আমাকে এই ব্রোকারস থেকে বা কোনো প্রমোশনের কিছুই নেই। আমি নিজে অনেকগুলো ব্রোকারস, প্রায় আমার বেসে যারা আছে তারা জানে, একদম কোর্সের প্রথম থেকে তাদেরকে বলে আসছি, তারাও বলতেছে যে একটা ব্রোকারস দিতে।
সো আমি 10টা থেকে 15টা ব্রোকার্স আমি রিসার্চ করার পর এই ব্রোকার্সটাকে চয়েস করছি, জাস্ট আপনাদের জন্য যারা ফ্যাক ক্যান্ডেল করেন। তো $100 ডিপোজিট করলে এখানে $50 আরো এক্সট্রা পাবেন। তো আপনাদের ক্যাপিটালটা বড় হয়ে যাচ্ছে না? এই কারণে মূলত প্রথমে আমি এই ব্রোকার্সটাকে সবার আগে রাখছি, না হলে আরেকটা ব্রোকার্স আমি চয়েস করতাম। বাট ভাই এটা কি ফার্স্ট ডিপোজিটে নাকি সব সময় অলওয়েজ, এটা অলওয়েজ ডিপোজিটের সাথে 50% বোনাস। বলতে পারেন যে ভাই তাহলে কোম্পানি তো এত ডলার দিলে কুলাবে। ভাই এই ডলার আপনাকে উইথড্র করতে দেবে না, ওরা জাস্ট এটা আপনাকে ইকুইটি দিচ্ছে, এটা দিয়ে ট্রেড করে যত প্রফিট করতে পারবেন সেটা আপনি উইথড্র করে নিয়ে যান, বাট এটা ওরা কখন উইথড্র করতে দিবেন না। তো আমার সমস্যা কি ভাই, একজনের যদি আমাকে ফ্রিতে ডলার দেয় আমাকে ট্রেড করার জন্য, তো এটা তো আমার ভালো, অন্য ব্রোকার থেকে সেটা আমি পাচ্ছি না। তো এখানে পাচ্ছি, এখানে আমি করব, সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, আমার যে কোনো ব্রোকার ইউজ করলেই হয়, আমার ট্রেড করা দিয়ে হয়েছে কথা, ব্রোকার্সের নাম দেখে তো আমার লাভ নেই, তাই না? সো যাই হোক, আপনাদের ভালো, আপনারা অবশ্যই বোঝেন, আমার এত কিছু বোঝানো নাই, আমি যা বলার আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একবারে সবকিছু এক্সচেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমি শেয়ার করছি, টোটালি দেখাই দিচ্ছি। আর অবশ্যই যেটা বললাম, সবার আইডি নাম্বারটা দিয়ে দিবেন যারা যারা এক্সাম অ্যাকাউন্ট খুলছেন, আমার থেকে যাতে আমি যাতে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিতে পারি। ভাই আমার একটা কথা হচ্ছে, আমি কখনো আপনাকে অসন্তুষ্ট করব না, আমি সবাইকে চাই সবাই ভালোভাবে আগাক, সে অর্থে আমার যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমি দেব। জি ভাই বলেন। দেখেন গ্রুপে দুটো স্ক্রিনশট দিছি, উপরে আর একটু, আর উপরে, হ্যাঁ ওই সামনে দুটো, আচ্ছা নিচে, হ্যাঁ এই দুটো, এটা হ্যাঁ এটা কি সুইং ঠিক আছে? হ্যাঁ, এখানে হাই ক্যান্ডেলের লো ব্রেক করছে, পরবর্তীতে হাই ব্রেক করছে, ঠিক আছে। প্রথমে উইক দিয়ে করছে, এই এটার হাই উইক দিয়ে, পরবর্তীতে তার উইককে বডি দিয়ে করছে, সো ভ্যালিড সুইং। তার নিচে আরো দুইটা আছে। এই সুইংটার অ্যাকুরেসি তো কম, তাই না? মাইনর সুইং। সুইং এর পর সাথে সাথে যখন আইডিএম হয়ে যায় ওইটার অ্যাকুরেসি নাই বললেই চলে, বাট একটা সুইং এর পর যখন মার্কেট সেখানে ভলিউম ক্রিয়েট করবে, ভলিউম ক্রিয়েট করার পর এই সুইং এ আসবে, তখন সেটাকে আমরা প্রাধান্য দিব আইডিএম হিসেবে, এখানেই করবো। বাট এখানে সুইং হয়েছে, এখানেই সাথে সাথে আইডিএম করে ফেলছে, ওগুলার ভ্যালু নাই, ওগুলার অ্যাকুরেসি অনেক কম, মিনিমাম 3-4টা ক্যান্ডেল করবে তারপর তো আসবে সুইং এর পর আইডিএম নিতে। আচ্ছা কি কোশ্চেন? এই যে এক্সএনএস যে ইয়া করছে ভাই, এখন পর্যন্ত কি মানে স্ট্রাইক মিস্ট্রাইক খাইছেন না এখান? আমার তো মনে হয় যে স্ট্রাইক দেওয়া হবে। হ্যাঁ অনেক, আমার অলরেডি এটা ডিলিট করার জন্য রিপোর্ট আসছে, বাট আমি করি নাই কা, দেখা যাক, ডিলিট অটোমেটিক হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে ভাই। এটা ব্যবসায়িকও সমস্যা হয়তো, যারা নাকি এক্সচেঞ্জ ব্যবসা করতেছে, ভাই এক্সচেঞ্জ তো অনেক ডলার দেয়, ওর সাথে যদি আমি কন্ট্যাক্ট করি যে আমি তোর ব্যবসা করুম, আমাকে কত দিবি, আমাকে অনেক ডলার দিব, আপনাদেরকে জাস্ট আপনাদের এই যে লোভ লালসা দেখা জাস্ট এক্সচেঞ্জে আনুম, কাজ করাম এতে। বাট আমার তো ওই ধরনের মন মানসিকতা নাই, যেটা সত্যই এক্সনেসের বিরোধিতা হয়ে ভিডিও দিছি, যেখানে সম্পূর্ণ বাংলাদেশের যত ইউটিউবার আছে, যত অ্যাডমিন আছে, সবাই এটাকে সাপোর্ট করে, কারণ অ্যাডমিনদেরকে পোষায় দেয় ওরা। অন্যান্য ব্রোকার সেই তুলনায় 20 ভাগের 1 ভাগও কমিশন দেয় না, মানে এক্সনেসে যা দেয়। তো সেখানে আমিও তো চাইলে পারি যে এক্সনেস থেকে কমিশন নিতে, এক্সনেস নিয়ে কাজ করতে, আমার তো প্রয়োজন নাই ভাই, আপনাকে ঠকাই আমি প্রফিট করবো, অসম্ভব, প্রয়োজন নেই। আচ্ছা দেখেন এইগুলো ঠিক আছে কিনা যেগুলো ড্রয়িং করছে। আচ্ছা লাস্ট লোয়ার হাই ব্রেক হয়েছে, সুইং, ইয়েস ভ্যালিড, ওকে। আইডিএম হয়েছে, আইডিএম এর পর এখানে বস হয়েছে, ওকে, এখান থেকে চোখ হয়েছে, রাইট, সমস্যা নেই। এইগুলোর ভিতরে যে মেজর সুইং গুলো আছে ওগুলো কি, ওগুলো অ্যাকুরেসি কিরকম হবে মেজর সুইং গুলো? এগুলোর ভিতরে বলতে এই চোখ বসের ভিতরে? হ্যাঁ চোখ বসের ভিতরে। এখান থেকে আপনি লাস্ট চোখের বসের আগে যে লাস্ট সুইংটা আছে সেটাকে আপনি সুইং, এটাকে যদি টার্গেট করে মার্কেট টাচ করে, সেখানে এখানে আপনি আইডিএম ধরতে পারবেন, এখানে আইডিএম ধরতে পারবেন টাচ করলে। আপনি যে দেখেন বাম পাশে দেখেন যে সুইং হইছে ওইখানে, এখানে হ্যাঁ ওইখানে সুইং হইছে। হ্যাঁ এই সুইং গুলা দেখেন, আমার লাস্ট সুইং কেন আমি বলি একটু বোঝার ট্রাই করেন। এখানে সুইং হলে, এখানে যদি একটা সুইং হয়, এখানে টাচ করলে কি হলো আমার আইডিএম, সো উপরে যতগুলো সুইং আছে এগুলা টাচ করলে আমার আইডিএমই হবে, সো আইডিএম নামটা আমার পরিবর্তন হবে না,
তো তার মানে এখানে টাচ করলেই তো আমি আমার আইডিএম পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলো টাচ করলে এখন আইডিএমই হবে, আর তো কিছু হবে না। বাট আমরা তো অলওয়েজ আমাদের ফার্স্ট সুইংকে ধরে কাজ করি, জাস্ট পার্থক্য এতটুকুই। সো আমরা এখানে যেই সুইংটা থাকবে এটাকে আইডিএম হিসেবে নেবো, এখানে টাচ করলে আমরা নিচে বস মার্ক করতে পারবো। ওগুলা যদি টাচ করে করুক বা না করলে নাই, পরবর্তীতে এগুলোর উপরে গেলে তো আমার চোখই হয়ে যাচ্ছে। ওগুলা কি সুইং মার্ক করে রাখবো নাকি এভাবে থাকবে? প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা আছে নিচে, ওটাও দেখুন একটু। আচ্ছা, হাই ব্রেক হয়েছে, ওকে, সুইং, আইডিএম, বস, বস কমপ্লিট করছে, ঠিক আছে, চোখ, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে এই পয়েন্টটাকে আপনি সুইং ধরবেন, এখানে আইডিএম হয়েছে, এখানে বস হয়ে যাবে। বোঝেন নাই? আবার বুঝাই দেই। এই যে বসের উপরে যে পয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের একটা সুইং। বসের উপর সুইং ধরা যাবে, বাট অ্যাকচুয়ালি এগুলো একটু অ্যাডভান্স তো, তাই এখনো ওই যে আমার ইউটিউবে দেওয়া হয় না। ইউটিউবে তো শিখাইছি, এগুলো শিখাই নেই এখনো, বাট এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তো এই কারণে এখন পর্যন্ত শিখাই নেই। বাট শহীদুল ভাই আপনি তো জানেন এখানে আপনার এটা সুইং হবে, এটা সুইং। সো এখানে আপনার যদি সুইং এ আইটিএম হয়ে যায়, এখানে কি হবে, আপনাদের বস হবে। যদি এখানে বস হয়ে যায়, আপনার এখানে চোখ হয়ে যাবে। সো আপনার দেখা যায় জি নাই বলে উপরে যে এটা চোখটা যে প্রয়োজন মার্ক নাই, করলেন ওটা কি হবে? লাস্ট চোখ, লাস্ট চোখ। বাট দেখেন আপনি যদি এই পয়েন্টটাকে সুইং হিসেবে না জানেন, তাহলে আপনার চোখ কোথায় চলে যাচ্ছে, কত উপরে। তো মার্কেটে এখানে 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 খেলতেছে, বাট আপনি বলতেছেন ভাই মার্কেট এখন পর্যন্ত চোখ করে নাই কা, এখন মার্কেট কি এখানে ঘুরতেছে, আমরা কি করব, কত বড় গ্যাপ মাঝখানে। বাট না, এখানে আপনার অবশ্যই মাইনর সুইং কে খেয়াল, সরি মাইনর আইডিয়াম কে খেয়াল করতে হবে। আইডিয়াম কত প্রকার? আইডিয়াম হচ্ছে দুই প্রকার, কি কি? মাইনর আইডিয়াম, মেজর আইডিয়াম। সো এখানে আছে আমার মাইনর আইডিয়াম। সো অবশ্যই মাইনর আইডিয়ামেরও প্রায়োরিটি আছে, এবং এখানে দিয়ে আমাদের মার্কেটের স্ট্রাকচারকে ড্রয়িং করতে হবে। ইনশাল্লাহ আস্তে আস্তে আরো শিখতে পারবেন, জাস্ট সময় দেন মার্কেটে। বুঝতে পারছি। আর ওই যে এক্সচেঞ্জারের কথা বলছিলেন না, ওইটা কি বিকাশ নগদ দিয়ে কি ডলার ডিপোজিট অথবা উইথড্র কি করা যায়? কোনটা এক্সচেঞ্জের কথা বলছেন? হ্যাঁ একদম। এক্সচেঞ্জে বিকাশ আছে, হ্যাঁ বিকাশ নগদ এগুলা দিয়ে করতে পারবেন। নগদ আছে কিনা জানি না, বিকাশ আর কি কি যেন আছে। ওইখানে আপনার বিকাশ বিডিটি অ্যামাউন্ট ডিপোজিট করলে অটোমেটিক ওরা ডলারে কনভার্ট করে দিবে রেট অনুযায়ী, সমস্যা নেই। ওগুলো কি আবার সমস্যা হবে নাকি বিকাশ অ্যাকাউন্টে? বাট আপনি না না কোনো সমস্যা নেই। বাট আপনি যদি বিকাশে ডিপোজিট করেন, বিকাশে উইথড্র করবেন। আপনি যদি ডলারে ডিপোজিট করেন, ডলারে উইথড্র করবেন। বুঝতে পারছি। ভাই একটা প্রশ্ন হচ্ছে ভাই, মিটিগেশন ব্লক নিয়ে একটা প্রশ্ন ছিল। জি বলেন। আর সব সময় একটা কথা মনে রাখবেন, এটা সমস্ত ব্রোকারস এর ক্ষেত্রে, আপনারা তো টার্মস কন্ডিশন পয়েন্ট কিনা জানি না, সমস্ত ব্রোকারস ফরেক্স মার্কেটে একটা রুলস, আপনার যেইটা হচ্ছে উইথড্র অ্যাকাউন্ট এবং যেটা হচ্ছে আপনার ফরেক্স অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্টের সেম ভেরিফিকেশন এনআইডি থাকতে হবে। অর্থাৎ আপনি দেখা যায় বিকাশে উইথড্র করতেছেন বা বিকাশ দিয়ে ডিপোজিট করছেন, বিকাশে আপনি যেই এনআইডি দিয়ে ভেরিফাই করা, আপনার ওই ব্রোকারসও সেম এনআইডি দিয়ে করবেন। আপনার বাইন্যান্সে যেই এনআইডি দিয়ে ভেরিফাই করা, ব্রোকারসও সেম, মানে দুইটা সবসময় সেম রাখবেন। আপনার টাকা লেনদেন করার যে অ্যাকাউন্ট এবং ব্রোকারস, এই দুইটা সমস্ত ব্রোকারসের ক্ষেত্রে কিন্তু ওরা এই বিষয়টা ওদের টার্মস কন্ডিশনে প্রত্যেকটা ব্রোকারসে দেওয়া আছে, এটা পড়ে দেখবেন আপনারা। সো এটা সমস্যা হয় না খুব একটা, বাট এটা কিন্তু আপনার ওরা সিকিউরিটি হিসেবে নেই যে এই পার্সনটা একজন রিয়েল পার্সন, কারণ এই ব্যক্তির সমস্ত কিছু ডাটা সেম আছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনি ওদের অনেক সিকিউরিটি হিসেবে থাকবেন, ওদের কাছে অনেক ভ্যালুয়েবল হিসেবে থাকবেন। এটা ট্রাই করবেন অলওয়েজ। ভাই আমরা যে দেখি যে অনেক মানুষ বই বিক্রি করে ট্রেডিং রিলেটেড, আমাদের কি বই কেনা উচিত নাকি? প্রয়োজন নাই, বই দেখে কিছুই শিখতে পারবেন না। এই যে আপনার প্রবলেম হয়েছে, এখন বই কি আপনাকে ওই জায়গাটা বুঝাই দিতে পারবে? বই দেখে শিখতে পারবেন, বাট ওই বইয়ের মধ্যে যে জায়গাটা পড়তে গিয়ে আপনার প্রবলেম হয়েছে বা বইয়ের মধ্যে থেকে যে বিষয়টা বোঝেন নাই, ওই বিষয়টা আপনাকে কে বোঝাবে? তাহলে লাভ নেই। একমাত্র আপনার লাইভ সাপোর্ট ছাড়া ফরেক্স সম্ভব না। এখন অন্য কিছু ভাবতে পারেন, বাট ডিরেক্টলি বলতেছি লাইভ সাপোর্ট ছাড়া, লাইভ আপনি যদি প্রশ্ন উত্তর, আপনি যদি মনে করেন বড় বড় বাইরের দেশের কোর্সগুলো রেকর্ড কিনে জাস্ট ফরেক্স ট্রেডিং শিখবেন, আপনি ভুল কি যেন বলে, যে ভুল দেশে বসবাস করছেন বা আপনি একটা ভুল জগতে আছেন।
রেকর্ড শিখে কখনো কিছু করতে পারবেন না, কারণ আপনার যেই প্রবলেমগুলো হবে সেগুলো আপনাকে সলভ করতে হবে, তাহলেই তো আপনি একজন ট্রেডার হতে পারবেন। বাট ওই প্রবলেমগুলোই যদি সলভ না হয় তাহলে আপনি কিভাবে ট্রেডার হবেন? সো অবশ্যই কোনো বই টই এগুলোর পিছনে টাকা নষ্ট করবেন না। আপনি ইউটিউবে, আপনার অ্যাবিলিটি না থাকলে ইউটিউবে শিখেন, ইউটিউবে শিখে আপনি প্র্যাকটিস করেন রিয়েল মার্কেটে, খাতা কলম নেন, নোট করেন। আমাদের এই গ্রুপ আছে, এই গ্রুপে আসেন, স্ক্রিনশট দেন, এখানে একজন ভাই আরেকজন ভাইকে সবসময় দেখি হেল্প করে, আপনারাও শিখেন। যাদের অ্যাবিলিটি নাই আপনারা ফ্রিতেই শিখেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আপনি শিখতে থাকেন, দেখেন কতটুকু আগাতে পারেন। যখন অ্যাবিলিটি হবে তখন মেন্টরশিপের চিন্তা করবেন। ভাই আপনার নেক্সট কোর্স কবে চালু হবে? এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা করি নাই, জানা নেই। আচ্ছা নাইম ভাই, জি ভাই বলেন। আপনি যে কালকে যে ব্রোকার্স এর ভিডিওটা দিয়েছিলেন ওটা কি আপনার কাছে ব্যাকআপ আছে? দেখা যাচ্ছে যদি ইউটিউব থেকে ডিলিট করে দেয় তাহলে আমরা কোথায় দেখবো পাবো ভিডিও? এটা কি ব্যাকআপ আছে টেলিগ্রামে দেওয়ার মতো? যারা নাকি ব্রোকার্স এটাতে আমরা অ্যাকাউন্ট ডাউনলোড করে খুলবেন রাখবো। আপনারা অবশ্যই খুলে ফেলবেন, তাহলে দেখা যায় আপনার ডিলিট হয়ে গেলেও কোনো সমস্যা নেই। না আমার তো এনআইডি কার্ড নাই, এনআইডি কার্ড না থাকলে এনআইডি কার্ডটা আমার নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির ইউজ করতে হবে। আর ব্যাকআপ আছে, দেখা যায় ইউটিউবে যদি একবার ডিলিট হয় ওটা দিলে আবারও ডিলিট করবে ইউটিউব, এটা যদি ওরা কমিউনিটি স্ট্রাইক দেয়। ওইটা কি আচ্ছা ওইটা কি টেলিগ্রামে দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, দেখেন আগে আগে delete হোক, দেখেন, তারপর আগে দেখেন, আগে যতদিন ইউটিউবে আছে দেখেন, পরবর্তীতে তো আমি আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাই একটা মিটিগেশন ব্লক নিয়ে আর কি জি ভাই সমস্যা ছিল। স্ক্রিনশট দেন, সমস্যা স্ক্রিনশটটা দেন। স্ক্রিনশট আমি বললেই বুঝবেন। ওকে, ভাই যে হায়ার হাইয়ে আমি অর্ডার ব্লক ধরবো না শুধু আপনি যে বললেন? হ্যাঁ কোথায়? হ্যাঁ ওকে এখানে ভাই। যেমন ধরেন এখানে আপনি মিটিগেশন ব্লক ধরতে চাচ্ছেন, হ্যাঁ এখন এখানে ওইখানে অর্ডার মনে ব্লক করেন ধরবেন হায়ার কিনা? হ্যাঁ হ্যাঁ অর্ডার অর্ডার ব্লক ব্লক থাকলে ধরবো কিনা? ভালো, যদি না থাকে তাও ধরতে পারবেন। লাস্ট যে হাই ক্যান্ডেলটা আছে সেই হাই ক্যান্ডেলটাকে প্রপারলি রেক্টেঙ্গেলের মাধ্যমে ড্র করে আনবেন। যদি বড় হয় 50% কে নেবেন, ছোট হলে জোনটাকে টার্গেট করে এসএল দিয়ে টেক প্রফিট টার্গেট নেবেন। তবে ভাই এই মানে অর্ডার ব্লক হলে মানে অ্যাকুরেসি বাড়ে। হ্যাঁ অর্ডার ব্লক হলে আপনার জন্য ভালো, বাট না হলেও যে কাজ করে আবার না তা না, কাজ করে। আবার যদি মাঝে আবার এফবিজি থাকে তাহলে তো আরো ভালো। এফবিজি থাকলে সেক্ষেত্রে আবার ওই যে আইএফবিজির কনসেপ্টে চলে যেতে পারবেন। বাট আইএফবিজি অ্যাকচুয়ালি মিটিগেশনের সাথে সাথে আইএফবিজি থাকে না, দেখা যায় অনেক সময় নিচের দিকে সুইং হয়, এদিকেও থাকে। সো মিটিগেশন ব্লকটা হবে একদম হাইস্ট পয়েন্ট। হ্যাঁ এখানে এই মিটিগেশনের সাথে আইএফবিজি অনেকটাই মিল, কাজে লাগাতে পারবেন। কিন্তু ভাই মানে এই যে এর মাঝে যে এই যে ইয়েটা ওইখানে তো মাঝে মাঝে দেখি এফবিজি খুব মানে খুব দেখা যায় না, মানে মাঝে মাঝে দেখা যায় যে একটা এফবিজি হয় এই যে মাঝে, তখন তো মানে অ্যাকুরেসি আরো ভালো হয়ে যায়। আপনি আইএফবিজির ক্ষেত্রে এখানে একটা এফবিজি পেয়েছেন না, এখন এইখান থেকে আপনি ট্রেড করবেন। এখন এই পজিশনটাও যদি দেখেন একটা এফবিজি আছে, একটা গ্যাপ আছে, তাহলে আপনার অ্যাকুরেসি ডবল হয়ে যায়। হ্যাঁ ওইটাই বলছি ভাই, ওইটাই মানে এই মিটিগেশন ব্লকের ক্ষেত্রেও এরকম হয় আর কি। আইএফবিজির ক্ষেত্রে অবশ্যই এটা মিলাবেন, আপনার এই সাইকোলজিটা আইএফবিজির ক্ষেত্রে কাজে লাগাবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন আইএফবিজির ক্ষেত্রে। এটাই বলছিল আর কি। আচ্ছা নাইম ভাই, জি ভাই। আপনার যে মিটিগেশন ব্লক আছে এটা আমরা কয় টাইম ফ্রেম কত মিনিটে দেবো, মানে কত মিনিট টাইম ফ্রেম করেছি ভালো হবে? মিটিগেশন টাইম ফ্রেম হাই টাইম ফ্রেমে হয়, বাট শর্ট টাইম ফ্রেমে একটু বেশি পাবেন, 15 মিনিট 30 মিনিটের দিকে ট্রাই করেন। আচ্ছা এখানে দেখেন দুইজন ভাই, ওনারা দুইজনই আমার ব্যাচের আর কি। তো ওনারা কিন্তু আমি ওই যে বলার আগেই এখানে সুইং গুলা ড্র করে ফেলছে। তো এগুলো অ্যাকচুয়ালি দেখলে ভালো লাগে যে আপনারা অ্যাকচুয়ালি কনসেপ্টটা ধরে ফেলছেন। তো এই যে একটু আগে আমি যেটা বুঝাইলাম যে এখানে যদি আইডিএম না হয়, এখানে যদি আইডিএম না ধরেন সেক্ষেত্রে আপনার চোখটা তো কত উপরে চলে যায়। সো ওনারা আগেই এখানে মার্ক করে আসছে।
সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই আমার জন্য মোটিভেটেড হয় যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি শিখাতে পেরেছি, আপনার মূল কনসেপ্টটাকে ধরতে পারছেন। আর রিফাত ভাই হয়তো আর হচ্ছে হাসনাত ভাই, যাই হোক আপনারা কাজ করেন, আপনাদের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। এরপর আর কারো কোনো কোশ্চেন? ঘুমানোর তো আপনাদের দেরি হয়ে গেছে, অনেক সমস্যা হবে, হয়তো ঘুমাতে যাবেন এখন। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে এন্ড করে দেব, আর যদি প্রশ্ন থাকে বলতে পারেন। বিটকয়েনের রিসেন্ট সিচুয়েশনটা দেখেন। আজকে দেখলাম 14,000-এ আছে বিটকয়েন। হ্যাঁ 14-15-তে ঘটতেছে, যা করলেও ওর আসলে বিটকয়েনে কিন্তু কেউ ট্রেড করতে যায় না, এটাতে একটু এক্সপার্ট হওয়া লাগে, কারণ বিটকয়েনের মুভমেন্ট অনেক বেশি হয়, অনেক ভলাটিলিটি থাকে, বিশেষ করে নিউজের ওপর $5-10,000 এক টানে জায়গা। গোল্ডও তো ভাই সেম। হ্যাঁ গোল্ডও পাগলা। গোল্ড বিটিসি এটি বিগিনার্স অবস্থায় নাই, এটিগুলো একটু পরে। গোল্ডে ভাই একটা 0.01 লট নিয়ে ট্রেড করতেই মনে করেন $5 লাগে, হিসাব করা যায়। গোল্ডে ট্রেড করতে ক্যাপিটাল বেশি লাগে, গোল্ডের সাথে তুলনা হবে না, ক্যাপিটাল ভালো লাগে গোল্ডে, নর্মাল ক্যাপিটাল নিয়ে গোল্ডে ট্রেড করা যাবে না। ওরে কেউ ধরতে আচ্ছা, নাইম পারতেছে ভাই, না, ও আপে যাবেই। হ্যাঁ আমরা যে কোন পেয়ারে সবচেয়ে বেশি অ্যানালাইজ করবো এগুলো একটু লিখে দিতেন, মানে পেয়ার গুলোর নামও থাকে না, এমনি ফেভারিট করা থাকে কিন্তু ভলিউম থাকে কোন পেয়ারে বেশি সবচেয়ে। দেবো দেবো, কয়েকটা পেয়ার সামনের দিকে দিতেন। এগুলা দেবো, আপাতত ট্রেডের সময় দেন, পরবর্তীতে আমি পেয়ার গুলা খাতায় আপনাদের জন্য বাছবো। আমি তো অনেক পেয়ারে ট্রেড করি, বাট সেগুলো থেকে আপনাদের জন্য কিছু পেয়ার আমি বাছবো, বাছার পর সেগুলো নোট করে আপনাদেরকে সেগুলোর ছবি দিয়ে দেবো, আপনারা ওইগুলোতে ট্রেড করবেন। আচ্ছা যাই হোক, যে বিষয়গুলো দেখাচ্ছি দেখেন, আপনারা মার্কেট অলওয়েজ স্ট্রাকচার ড্রয়িং করবেন, তাহলে আপনাদের মার্কেটের উপর বাড়বে। দেখেন আমি খুব বেশি সময় পাই না, তারপর আমার প্রিভিয়াসে যদি দেখেন প্রচুর ড্রয়িং, প্রত্যেকটা পেয়ারে আমার ড্রয়িং এর কোনো শেষ নেই। তো যাই হোক, ক্লাসটা আজকে এখানে এন্ড করে দেই। নাইম ভাই, জি বলেন। এখানে যে অর্ডার ব্লকের একটা পিক দিছে, ওগুলো কি ঠিক আছে? অর্ডার ব্লক যেগুলো ধরছি আমি। কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কোনটা পিকচার? ওইটাই। হ্যাঁ ঠিক আছে, যেহেতু ইনগালফ করছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর রিফাত ভাই একটা দিছে, নাই ভাই, এটা একটু দেখেন তো আমারটা। এটা হ্যাঁ, এটা দেখেন, এখানে দেখেন 2-3 ক্যান্ডেল দা বস করতেছে, আইডিএম করতেছে, এই ক্ষেত্রে আমি কি করতে পারি এই জায়গায়? হ্যাঁ, এতটুকুর ভিতরে হ্যাঁ দেখেন। ও করতেছে, ওর মতো করে করতে দেন, আপনিও ড্রয়িং করতে থাকেন, আপনার প্ল্যানিং এর সাথে যখন মিলবে বা আপনি যখন সাজাতে পারবেন তখনই। যেমন আপনার এখানে হচ্ছে আপনাদের বস কমপ্লিট হয়েছে, পরবর্তীতে এখানে সুইং সুইং, পরবর্তীতে এখানে সুইং। ওকে, এখানে আইডিএম করছে, সুইং এর নিচে যখন অর্ডার ব্লক আপনি ড্র করতে যাবেন, এটা ইনগালফ, হ্যাঁ ইনগালফ করছে।
সো এখানে যদি আসতো আপনি এন্ট্রি প্ল্যানিং এখান থেকে করতেন, আদারওয়াইজ তো আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন না, আপনার জোনে আপনি স্থির থাকবেন। ভাই আপাতত গোল্ডে আপনি ড্র না করলেই ভালো হয়, গোল্ডে আর ভাই এখানে তো অনেক ভাই রকম। বস হয় নাই, বসও হয় নাই, চোখও হয় নাই, অ্যাডভান্স ড্র করে রাখছেন নাকি? জি ভাই। আপনার চোখ হচ্ছে এই পয়েন্টটা, কারণ বস হওয়ার পর হ্যাঁ আপনার চোখ হবে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি, বোঝা অ্যাডভান্স যাচ্ছে ড্র করে রাখছেন। ওকে, এই রিফাত ভাইয়ের কথা আমার আমি মনে আছে প্রথম দিকে ভাই অনেক বছর ট্রাই করতে, বাট কোনোভাবে এই কেসগুলো ধরতে পারতো না। জি ভাই, অনেক আমাকে দিন পর্যন্ত শহীদুল হয়তো অনেক হেল্প এরকম করছে হয়েছে ভাই। আপনার, আমার মনে আছে আপনার কথা। আপনি কোনোভাবেই মার্কেট জি ভাই। এগুলো ধরতে পারতেন না, বাট এখন তো বোঝেন নাকি, এখন সমস্যা হয়? না, এখন কিছুটা বুঝতে পারি। তো আমি আমার দ্বারা সম্ভব হইতো না যদি এই যে গ্রুপের মেম্বার যারা আছে ওরা যদি আমাকে হেল্প না করতো। হ্যাঁ, অবশ্যই এটাকে আমি সাজেশন করি যে আপনারা একজন আরেকজন অলওয়েজ একজন আরেকজনকে দেখাবেন, এতে আপনাদের নিজেদের অভিজ্ঞতা অনেক বাড়বে। আচ্ছা নাইম ভাই, আমি জি ভাই বলেন। সুইং আইডি এগুলো ধরতে পারছি কত না, অর্ডার ব্লক আর এফবিজি এই দুইটা আমি কোনোভাবেই ধরতে পারিনি আগে প্রথম শুরুর দিকে। পরে 3-4 দিন রাত দিন পরিশ্রম করার পরে 3-4 দিন পরে তারপর থেকে আর সমস্যা হয় না। কে কে বলতেছেন, নোমান ভাই নাকি? জি আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ প্রথম অবস্থায় আমাদের হার্ড লাগে, আস্তে আস্তে ইজি হয়ে গেছে আর কি। এটা সবাই পারবেন, যাদের প্রবলেম হচ্ছে সবাই পারবেন। জাস্ট মানে আমরা ভুল জগতে ছিলাম, তো অর্থাৎ যেই শিক্ষা জগতে ছিলাম সেই শিক্ষা জগৎটা ভুল ছিল। শিক্ষা জগৎ বাংলাদেশে নাই বললেই চলে, ফরেক্স শিক্ষার জগৎ নাই বাংলাদেশে, এজন্য আমরা শিখতে পারি না। তো নাইম ভাই, আমি আমার আইবি নাম্বার দিছে, দেখেন তো ওইটাই নাকি? আমি পরে ট্রাই করে দেখবো, আমাকে ইনবক্সে দিয়ে রাখেন, আচ্ছা আমি পরে দেখবো, এখন ক্লাস তো। আচ্ছা, নাইম ভাইয়া, জি ভাই বলেন। ওই যে শহীদুল ভাই অর্ডার ব্লগের একটা ইয়া দিছে না স্ক্রিনশট, ওটা একটু জানতো। হ্যাঁ ওইটার বলেন। ওই যে ফার্স্টে যে অর্ডার ব্লকটা মার্ক করছে উপরে, তো ওইটার যে এফবিজি আছে ওইটা কি মেডিকেট হয়ে গেছে না নাকি? হ্যাঁ, ওইটা এফবিজিটা কি মেডিকেট? হ্যাঁ, এফবিজিতে টাস্ক করছে, হালকা টাস্ক করছে। মেডিকেটেড এফবিজি এবং এফবিজি বা অর্ডার ব্লক মেডিকেটেডও কাজ করে, আবার আনমেডিকেটেডও, জাস্ট অ্যাকুরেসি বেশি আর কম। মেডিকেটেডটা দেখা যায় চান্স খুব কম কাজ করার, আর মেডিকেটেড না হলে কাজ করার অ্যাকুরেসি বেশি। আবার মেডিকেটেডের মধ্যে পার্থক্য আছে, দেখা যায় যে ফুল মেডিকেটেড করে ফেলছে, অর্থাৎ এখান থেকে ফুল এই অর্ডার ব্লকটাকে মেডিকেটেড করে ফেলছে, বাট অনেক সময় দেখা যায় জাস্ট টাস্ক করে চলে আসে। মেডিকেটেডেও পার্থক্য আছে। সো আমি বলবো আপনার তো প্রয়োজনে আপনি অল টাইম ফ্রেশ থাকার চেষ্টা করবেন, অর্থাৎ যেগুলো মেডিকেটেড হয় নাই সেগুলোতে চেষ্টা করবেন, কারণ আপনার আমার কাছে পেয়ারের অভাব নাই, ট্রেডের অভাব নাই, ফ্রেশ থাকবো ইনশাল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা, মামুন ভাই কি স্ক্রিনশট দিচ্ছেন? ওই যে ভাই দেখেন তো, আসলে কি এটা কি যে গ্রিন ক্যান্ডেলটা অর্ডার ব্লক ধরবো না রেড ক্যান্ডেলটা? ডোজিটা তো মনে করেন ওটা ইয়া হয়ে গেছে, ইনগেলফ হয়ে গেছে। না, এখানে গ্রিনটা আপনি ধরতে পারবেন না, কারণ হচ্ছে আমি জুম করতে পারছি না, যদিও যতটুকু দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেলটা তো গ্রিনের অনেকটা ডাউনে আছে রেডটা, হ্যাঁ হ্যাঁ। সো রেডটা হবে। যদি দেখেন একটু 19-20 মানে একবারে দেখা যায় হালকা একটু উইক আছে ডাউনে, বা একটু 19-20 বুঝতে পারছেন, সেক্ষেত্রে ফুলটাই ধরে নেবেন। 19-20 এর ক্ষেত্রে অত মানে নিখুঁত ভাবেই করতে হবে না, 19-20 হলে একই ধরে, 19-20 তো বোঝেন, 19 আর 20 মানে দেখা যায় দুইটা সেমই, একটু উপর নিচে, ওই ক্ষেত্রে ধরে নেবেন একদম হাইস্ট থেকে লোস্ট পর্যন্ত। আর যদি দেখেন একটু বড় সড়ো বা একটু বেশি, ওইটাকে অবশ্যই এভাবে মার্ক করবেন। তখন আমি রেডটাকে ধরবো নাকি ভাই? হ্যাঁ, রেডটাকে ধরবেন। আচ্ছা। এই জায়গায় রেটটাই হইবে আমার মতে ভাই। রেটটা যদি আমি অর্ডার ব্লক দিই তার সাথে আমি এফবিজি পাচ্ছি, ঠিক আছে? আর ওইটা যদি আমি ধরি তাহলে দেখেন কেমন দেখাচ্ছে এই জায়গায়। হুম হুম।
এফবিজি ছাড়া তো অর্ডার ব্লকের বেশি একটা ইয়া থাকে না না, এফবিজি উইথাউট এফবিজি অর্ডার ব্লকের ভ্যালু নেই। এই তো। যাই হোক, আজকে ফ্রাইডে, আপনাদের ছুটির দিন, তবু আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আমাদের সময় ঠিক আছে ভাই, আপনার সময় নষ্ট করলাম, আমরা তো শিখতেছি। জি ভাই, কি বললেন? তোর কথা হয়তো আস্তে আসে। বলতেছি আমাদের সময় ঠিকই আছে ভাই, আপনার সময় নষ্ট করলাম আমরা। না না ভাই, আমার সময় নষ্ট নাই। আমার মানুষকে শিখাতে পারলে ভালো লাগে, কারণ আমার মাধ্যমে যদি একটু উপকৃত হয় সেটাই আমার সার্থকতা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইলো, এবং সবাই আল্লাহ ভালোভাবে হাফেজ, শিখেন। ভালো থাকবেন ভাই। এবং যদি এরপরেও কারো কিছু কোনো সমস্যা থাকে, জানার থাকে, আমার সাথে কন্টাক্ট করেন, স্ক্রিনশট দিয়েন, গ্রুপে দিয়েন, বা গ্রুপের রেসপন্স যদি না পান সেক্ষেত্রে আমার ইনবক্সে দিয়েন। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।